নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, চিকেন কিমার পকোড়া। তার জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস মাংস নিয়েছি। মাংস আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাংস ভালো করে ধুয়ে একটি ছিদ্রযুক্ত পাত্রে সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি। এখন কিমা তৈরি করে নেব। এখানে একটি মিক্সিং জার নিয়েছি। এখন মাংস মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমি একবারে কিমা তৈরি করব না, অল্প অল্প করে কিমা তৈরি করে নেব। দেখুন আমি কিমা তৈরি করে নিয়েছি। এরকম মিহি করে তৈরি করে নিতে হবে। একটু দেখিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি আদা পেস্ট 4 চামচের 1 চামচ, দিচ্ছি রসুন পেস্ট 1 টেবিল চামচ, চিকেন মশলা 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 4 চামচের 1 চামচ, ধনে গুঁড়ো 4 চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও পারেন, আমি দিচ্ছি কালারের জন্য। হলুদ গুঁড়ো 4 চামচের 1/2 চামচ, চাট মশলা 4 চামচের 1/2 চামচ, অল্প পরিমাণে ধনেপাতা কুচি, দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি, নুন পরিমাণ মতো, আর দিয়ে দিব একটি ডিমের সাদা অংশ, দিচ্ছি 1/2 পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো 4 চামচের 1/2 চামচ, আর দিচ্ছি ব্রেড ক্রাম্ব 1/2 কাপ। এখন চিকেনের সাথে সমস্ত কিছু ভালো করে হাতে মেখে নেব। এখন আমি 10 মিনিটের মতো মেখে নেব। ডিম আর ব্রেড ক্রাম্ব দিলে বাইন্ডিং ভালো আসবে। ব্রেড ক্রাম্ব দিলে চিকেন কিমা পকোড়া সফট হবে। এখানে নুন ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। আমার চ্যানেলে আরও ভিন্ন ধরনের অনেক পকোড়া রেসিপি রয়েছে, রেসিপিটি অবশ্যই দেখবেন। দেখুন আমার মাখা হয়ে গেছে। আমি 10 মিনিট মেখে নিয়েছি। মেখে রাখার প্রয়োজন নেই। দেখুন কতটা সফট হয়েছে। ভাজার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন হাতে একটু কিমার মিশ্রণ নিয়েছি, একটু গোল করে নিচ্ছি। এখন তেলের মধ্যে এক এক করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস লোতে রেখে ভেজে নেব, তাহলে ভাজা ভালো হবে। দেখুন একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এখন ভেজে নিব। আমি যেভাবে চিকেন কিমার পকোড়া তৈরি করলাম, আপনারা একবার বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এক পিঠ হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিব সবগুলো পকোড়া। দেখুন আমি পকোড়াগুলো একবারে বাছছি না, অল্প অল্প করে ভেজে নিব। দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। দেখুন আমি পকোড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে চিকেন পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি একটি কিমার পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে।
দেখুন আমার গরম গরম লোভনীয় চিকেন কিমার পকোড়া তৈরি হয়ে গেছে। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।